আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের উপর আবারও যুক্তরাষ্ট্রের ভয়াবহ আঘাত। এদিকে ভারত সমর্থিত ৩০ সন্ত্রাসীকে গুলি করে হত্যার দাবি পাকিস্তানের। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমায় যে পরিমাণে বোমা ফেলা হয়েছিল গাজায় তার চেয়েও ৬ গুণ বেশি বোমা ফেলেছে ইসরায়েল। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ধরে ধরে হত্যা। ট্রাম্প এবং পুতিনের ফোন আলাপের পরই ইউক্রেনে হয়েছে সবচেয়ে বড় হামলা। পুরোপুরি ধ্বংসস্তূপ হয়ে গেছে ইউক্রেন। শুল্ক যুদ্ধের শেষ ঘন্টা বাজবে, এবার কি করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ইরানের বিরুদ্ধে কাজ করছে সৌদি আরব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইরানের তেল বাণিজ্যকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র সরকার। পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্য জুড়ে জঙ্গি গোষ্ঠীগুলোকে অর্থায়নের অভিযোগে ইরানের তেল রপ্তানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন। বৃহস্পতিবার ৩ জুলাই মার্কিন অর্থ মন্ত্রণালয় নতুন নিষেধাজ্ঞাটি জারি করেছে বিশ্ববাজারে ইরানের তেল বিক্রির সঙ্গে জড়িত ও হিজবুল্লাহ নিয়ন্ত্রিত একটি গোষ্ঠীর উপর। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রাইটার্স। নিষেধাজ্ঞা জারির পর মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, তেহরানের রাজস্বের উপর আমাদের চাপ প্রয়োগ অব্যাহত থাকবে। এর মাধ্যমে ইরানি শাসক গোষ্ঠীর অস্থিতিশীল কার্যকলাপের জন্য ব্যবহৃত আর্থিক সম্পদগুলোতে প্রবেশ অধিকার অব্যাহত করার জন্য অর্থনৈতিক চাপ বৃদ্ধি অব্যাহত রাখা হবে। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে কোটি কোটি ডলারের তেল ক্রয় ও পরিবহন করা হচ্ছে, এমনটা বলেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। মার্কিন সরকার আরও বলছে এর সঙ্গে জড়িত আছে ইরাকি ব্রিটিশ ব্যবসায়ী সালিম আহমেদ সাইদ পরিচালিত একাধিক প্রতিষ্ঠানের একটি চক্র। এই ব্যক্তি অন্তত ২০ সাল থেকেই কাজ করে আসছেন বলে মার্কিন প্রশাসন জানতে পেরেছে। পাকিস্তান ও আফগান সীমান্তের খাইবার পাখানতুয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় প্রবেশের চেষ্টা করলে সেনাবাহিনীর গুলিতে ভারত সমর্থিত অন্তত ৩০ জন সন্ত্রাসী নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর অন্তর্দপ্তর সংযোগ বিভাগ। শুক্রবার ৪ জুলাই জিও নিউজের প্রতিবেদনে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত এলাকায় হাসান খেলে ১ থেকে ২ এবং ২ থেকে ৩ জুলাই ভারতের প্রক্সি বাহিনী ফিতনা আল খাওয়ারিজের বড় একটি সন্ত্রাসী দলকে শনাক্ত করা হয়েছে। সেনারা সুনির্দিষ্ট এবং দক্ষ অভিযানের মাধ্যমে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালায় এবং তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়, যার ফলে ৩০ জন ভারতীয় স্পন্সর সন্ত্রাসীকে ৩০ জনকেই গুলি করে হত্যা করে সেনাবাহিনী। সন্ত্রাসীদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়। পাকিস্তানের মিডিয়া শাখার পক্ষ থেকে আফগান সরকারের কাছে ভারতীয় প্রক্সি বাহিনীর কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে। প্রসঙ্গ, গত সপ্তাহের উত্তর ওয়াজিরিস্তান সেনাবাহিনীকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা হয়েছিল। এতে নিহত হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর ১৩ জন সদস্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমায় যে পরিমাণে বোমা ফেলা হয়েছিল তার ৬ গুণ বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে গাজায়। গত ২১ মাসে নিক্ষেপ করা বোমার পরিমাণ ৮৫,০০০ টন বলে জানিয়েছে ফিলিস্তিনের জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেক্সা আলবানিস। বৃহস্পতিবার ৩ জুলাই ইসরায়েলে অস্ত্র বহনকারী কোম্পানিগুলো নিয়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি বলেন, এসব কোম্পানির সহায়তায় গত ২১ মাসে গাজায় ৮৫,০০০ টন বোমা নিক্ষেপ করছে ইসরায়েল। এই পরিমাণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় ফেলা বোমার চেয়ে প্রায় ৬ গুণ বেশি। গাজায় আধুনিক ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেন তিনি। গাজার গণহত্যার আরেকটি নৃশংস চিত্র উঠে এসেছে ত্রাণ বিতরণ কেন্দ্রের সাবেক নিরাপত্তারক্ষীর স্বীকারোক্তিতে। তার দাবি, বিনা উস্কানিতে মেশিনগানের গুলিতে নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যার সাক্ষী তিনি। ত্রাণ বিতরণ কেন্দ্রের ঠিকাদারি স্বাস্থ্য জিএসএফ এর সাবেক নিরাপত্তা রক্ষী স্বীকারোক্তিতে উঠে এসেছে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার বিভৎস চিত্র। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ওই ব্যক্তি জানান, পর্যবেক্ষণ টাওয়ারে থাকা এক সহকর্মীকে ত্রাণ বিতরণ কেন্দ্র থেকে বের হওয়ার রাস্তায় জড়ো হওয়া ভিড় লক্ষ্য করে মেশিনগান থেকে ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছুড়তে দেখেছেন তিনি। এতে এক ফিলিস্তিনি মাটিতে লুটিয়ে পড়লে কেউ মরেনি উল্লেখ করে ২ নিরাপত্তা কর্মী ঠাট্টা তামাশায় মেতে ওঠেন। নিরস্ত্র নারী, শিশু, বৃদ্ধদের বহর খুব ধীর গতিতে এগোতে থাকলে ক্ষিপ্ত হয়ে তাদের গুলি করা হয় বলে দাবি তার। জাতিসংঘের হিসাবে ৮ সপ্তাহে ৪০০-র বেশি ত্রাণ প্রত্যাশী ফিলিস্তিনি হত্যার শিকার হয়েছে। এই স্বীকারোক্তি আর হত্যার অভিযোগকে নিছক মিথ্যাচার বলে বিবৃতি দিয়েছেন জিএইচএফ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোন আলাপের কয়েক ঘন্টার মাথায় ইউক্রেনে রাশিয়া তাদের সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিয়েভ থেকে এএফপি জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে এএফপির সংবাদকর্মীরা রাতভর ড্রোনের গুঞ্জন এবং বিস্ফোরণের শব্দ শুনেছেন। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলায় প্রতিহত করতে সক্রিয় ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে আলোচনায় যুদ্ধ অবসানের কোনো অগ্রগতি হয়নি। অপরদিকে ক্রেমলিন বলেছেন, রাশিয়াই তাদের যুদ্ধ লক্ষ্য অর্জনে অটল থাকবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, দুই প্রেসিডেন্ট ফোন আলাপের খবর ছড়িয়ে পড়ার পরপরই দেশ জুড়ে বিমান হামলার সতর্কতা বাজতে থাকে। তিনি বলেন, রাশিয়া আবারও দেখিয়ে দিল যে তারা যুদ্ধ ও সন্ত্রাস বন্ধ করতে চায় না। তিনি এটি পরিষ্কারভাবে প্রমাণ করে প্রাকৃত বৃহৎ পরিসরে আন্তর্জাতিক চাপ ছাড়া রাশিয়া তাদের নির্বোধ ও ধ্বংসাত্মক আচরণ পরিবর্তন করবে না। জেলেনস্কির ভাষ্য অনুযায়ী ওই হামলায় অন্তত 23 জন আহত হয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী হামলায় 539টি বিভিন্ন ধরনের ড্রোন ও 11টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগনাট শুক্রবার জানান, রাশিয়ার ইউক্রেন আক্রমণের 3 বছরেরও বেশি সময়কালে গতরাতে সর্ববৃহৎ বিমান হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বড় বাণিজ্য অংশীদারদের সঙ্গে সমঝোতার জন্য 90 দিনের সময় দিয়েছিলেন। এই সময় শেষ হচ্ছে আগামী সপ্তাহে। সময়ের মধ্যে সমঝোতা না হলে ট্রাম্প আবারও শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন। গত 3 মাস ধরে বাজারে ছিল টানাপোড়েন। কখনো শুল্ক আরোপের ঘোষণা, আবার কখনো তা বাতিল। এতে বিনিয়োগকারী খুব দুশ্চিন্তায় ছিলেন। তবে এখন সবাই ট্রাম্পের এমন আচরণে কিছুটা অভ্যস্ত হয়ে গেছেন। তাই বাজারে খুব একটা ভয় বা আলোড়ন দেখা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, হয়তো আবারও সময় বাড়ানো হবে অথবা কোনো আপোষ হতে পারে। তবে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। শুল্ক যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়। তবে এখন শেয়ার বাজার আবার ঘুরে দাঁড়িয়েছে। MSCI ওয়ার্ল্ড ইন্ডেক্স এপ্রিলের শুরুতে 10% কমে গেলেও এখন আগের চেয়ে 11% বেশি বেড়েছে। SID 500 ইন্ডেক্সও 10% বেড়েছে। তবে ডলারের দাম কমে যাওয়ায় ইউরো বা পাউন্ডে যারা বিনিয়োগ করেছে তাদের লাভ কিছুটা কম হয়েছে। ইরানে ইসরায়েলের হামলায় নিন্দা জানিয়েছে সৌদি আরব। তবে তথ্য বলছে দেশটি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে গোপনে তৎপরতা চালিয়ে গেছে। ইরানের সঙ্গে গোপন তৎপরতার তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ম। সম্প্রতি সংবাদ মাধ্যমটির বরাতে প্রেস টিভির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব গোপনে ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ড্রোন প্রতিরোধে অংশ নিয়েছে। 12 দিন ব্যাপী ইরান ইসরায়েল যুদ্ধের সময় ইরান থেকে ছোড়া বহু ড্রোন ইরাক ও জর্ডানের আকাশসীমা পেরিয়ে ইসরায়েলের দিকে এগিয়ে যাচ্ছিল। তবে সৌদি বিমান বাহিনী হেলিকপ্টার পাঠিয়ে এসব ড্রোনকে আকাশেই ধ্বংস করে দিয়েছে। ফলে এসব ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারেনি। রিয়াদ আনুষ্ঠানিকভাবে এই প্রতিরোধে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেনি, বরং তারা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অগ্রাসনের জন্য নিন্দা জানিয়েছিল। এর আগে রিয়াদের শীর্ষ কর্মকর্তারা জোর দিয়ে বলেছিল, ইরানের ভূখণ্ডে আক্রমণাত্মক কোনো হামলার জন্য সৌদি আকাশসীমা খোলা হবে না। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধে সৌদি আরব ছাড়াও জর্ডান, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স সহযোগিতা করেছে। পুরো অপারেশনটি পরিচালনা করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড তথা সেন্টকম। সংস্থাটির কমান্ডার জেনারেল মাইক কুরিলা অভিযানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপীয় সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় করেছে। প্রেস টাইম জানিয়েছে, জর্ডান ইতিমধ্যে প্রকাশ্যে ড্রোন প্রতিহত করার কথা স্বীকার করেছে। ফ্রান্স বলেছে, তারা জর্ডানে নিজেদের স্বার্থ রক্ষার জন্য এই অভিযানে অংশ নিয়েছে। তবে তারা ইসরায়েলের নাম এড়িয়ে গেছে। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।